আমি শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা বলছিলাম, জারতাস পারভিন। আমার ছেলে গত 4 আগস্ট মিরপুর 10-এ গুলিবিদ্ধ হয়। আমরা তার লাশ পাই সোহরাওয়ার্দী হসপিটালে, যেটা স্যার বলল। তো মর্গে থেকে আমরা তার লাশ নিয়ে আসি। তো আমার একটাই কথা আপনাদের কাছে, একটাই বার্তা, যে আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায়, এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা কোনো আসামিকে ওইভাবে করিনি। কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। আমি আহনাফের মা হিসাবে এতটুকুই চাচ্ছি। আমার ছেলে প্রথম থেকেই আন্দোলনে আছে, শুরু থেকেই আন্দোলন করেছে। তো 4 তারিখ যখন ও যায়, আমি 3 তারিখ ওকে না বারণ করেছিলাম যে বাবা তুমি যে কালকে বের হবে না। তো ও আমাকে একটাই কথা বলতো যে আম্মু আমি যাব, আমি আন্দোলনে যাব। তো 4 তারিখ আমি ওকে অনেক চেষ্টা করি আটকানোর জন্য, কিন্তু ও আমাকে মিথ্যা কথা বলেই নিচে বের হয় যে আমি বন্ধুদের সাথে একটু দেখা করে আসছি। এরপরে আমি যখন ওকে ফোন দেই, ও ততক্ষণে 10 নম্বর চলে যায়। তো ওর সাথে আমার লাস্ট কথা হয় 4:48-এ। তো আমি ওকে বলি যে বাবা বাসায় চলে আসো, কারফিউ শুরু হয়ে যাবে। তো বলতেছে হ্যাঁ আম্মু, তুমি টেনশন করো না, আমি সেভ আছি, আমি চলে আসতেছি। এরপরে আমি 5টা থেকে 5:15-র মধ্যে ওকে যখন ফোন দেই, ওর ফোনটা অনেকক্ষণ রিং হয়, কিন্তু কেউ ধরে না। এরপর থেকে আমি আর ওর কোনো খোঁজ পাই না। যখন আমি ওকে খুঁজতে বের হই 6টার পরে, তখন একটা ফোন কল আসে ওর বাবার কাছে, কে বা কারা আমি জানি না। তো বলল যে বড় ভাই একজন ফোন দেয় যে ওর ছবিটা ফেসবুকে আপলোড হয় অজ্ঞাতনামা হিসাবে। তো বলল আঙ্কেল আপনারা দ্রুত ইসলামিয়া ব্যাংক হসপিটালে চলে যান, ওইখানে ও আছে। তো আমরা ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তো আমাদেরকে কিছু বলেনি, বলল ওখানে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা যতক্ষণে ওখানে যাই ততক্ষণে ওর লাশটা সোহরাওয়ার্দী মর্গে নিয়ে চলে যায়। তো ওখানে যাওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে তো কিছু ওখানে স্টুডেন্ট ছিল, ওরা আমাদেরকে বলল যে আন্টি আপনারা, যেহেতু ছবিটা দেখানোর পরে বলল যে আন্টি এরকম অনেকগুলো বডি আমরা সোহরাওয়ার্দীতে পাঠানো হয়েছে, আপনারা দ্রুত সোহরাওয়ার্দী চলে যান, না হলে ওর লাশটা তো বেওয়ারিশ হিসাবে চলে যাবে। তো আমরা দ্রুত সোহরাওয়ার্দী যাই, যাওয়ার পরে ওখানে আমরা মর্গে ওর লাশটা পাই।